নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, তাহলে আজকে যেহেতু পাগড়ি পরাই লাগবে, লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধে মসজিদে গেছে। আচ্ছা বলেন এটা কি হলো? লুঙ্গি পরা কি কথা কয় না রে? লুঙ্গি পরা কি? তাহলে আগে লুঙ্গি পরা লাগবে, তারপর আপনার পাগড়ি পরা লাগবে, ঠিক কিনা কোন? আজকে যারা মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী না পায়, এরা লুঙ্গি বাদ দিয়ে পাগড়ি না পায়। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময় অবস্থান করছি যে সময় আল্লাহ রাসূলের হাদিস, এমন একটা সময় আসবে যে সময় মানুষের হাতের ওপর অঙ্গার রাখা, আগুন রাখা যেরকম কষ্টকর হবে, বর্তমান সময়ে ঈমান, আমল, আকীদা রাখা ওই রকম কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বেদাতি ফেবিয়া আর শিরকি ফেবিয়াতে আক্রান্ত। বেদাতি ফেবিয়া আর শিরকি ফেবিয়াতে আক্রান্ত, যার কারণে প্রত্যেকটা কাজে আমরা বেদাত খোঁজার চেষ্টা করি, প্রত্যেকটা কাজে আমরা শিরক খোঁজার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জানা উচিত নবী প্রেমের কোনো দলিল লাগে না। যদিও কোরআন হাদিস থেকে নবী প্রেমের দলিল দিতে গেলে কবর দেওয়া হয়ে যাবে, মাটি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও তারা নবীর প্রেম, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, নবীজির সম্মান, এটা সহ্য করতে পারে। জোরে বলেন পারে? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের যারা এই মিলাদুন নবীকে বেদাত বলে, ঠিক কিনা বলে? বেদাত বলে কেন বলে? বলে নবীর যুগে, সাহাবার যুগে এরকম আনুষ্ঠানিকতা ছিল না, যার কারণে বেদাত। আচ্ছা বলেন, নবীর যুগে কি তাফসীর মাহফিল ছিল? এই কথা উত্তর দেন। নবীর যুগে তাফসীর মাহফিল ছিল? নবীর যুগে সিরাতুন নবী মাহফিল ছিল? যদি সিরাতুন নবী মাহফিল না থাকে, তাফসীর মাহফিল না থাকে, তাহলে ওইটা দাত হয়ে গেল, আর নবীর শান যেখানে প্রচার করা হয় ওইটা বেদাত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে শুধু এই যে এখানে আমরা রেখেছি ঈদের, সকল ঈদের সেরাই, সকল ঈদের সেরাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রহমাতাল লিল আলামিন কনফারেন্স। এখন এখানে শুধু মিলাদুন নবী বাদ দিয়া যদি এখানে সিরাতুন নবী লিখতেন, এই প্যান্ডেল, এই স্টেজ, এই মঞ্চ, এই বক্তা সব খালি ওখানে সিরাতুন নবী লিখতেন, তাহলে এটা জায়েজ হয়ে যেত তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা জানে না, তারা গাছ বাদ দিয়া ফল নিয়ে ব্যস্ত, গাছ বাদ দিয়া ফল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন, মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্মের আলোচনা, নবীজির জন্মের ঘটনা বলি, এটাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। সিরাতুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। এখন আপনি যদি মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী মানেন, তাহলে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো। হুজুর বলেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন বাড়ির পাগড়ি ধুয়ে দিছে, আপনার পাগড়ি ধুয়ে দিছে, এখন আপনি চিন্তা করতেছেন হুজুর ফতোয়া দিছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, তাহলে আজকে যেহেতু পাগড়ি পরাই লাগবে, লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধে মসজিদে গেছে। আচ্ছা বলেন এটা কি হলো? লুঙ্গি পরা কি কথা কয় না রে? লুঙ্গি পরা কি? তাহলে আগে লুঙ্গি পরা লাগবে, তারপর আপনার পাগড়ি পরা লাগবে, ঠিক কিনা কোন? আজকে যারা মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী না পায়, এরা লুঙ্গি বাদ দিয়ে পাগড়ি না পায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিনাবাদ 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 জিনাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আরেকটা
আরেকটা বিষয় আসি, সেটা হলো আমাদেরকে বোঝানো হয় যে আমাদেরকে বিদআতি বলা হয়। আমাদেরকে কি বলে? বিদআতি। আচ্ছা, বলে বিদআতি কি? যে নবীর যুগে যা ছিল না, সাহাবাদের যুগে যা ছিল না, তাবিঈদের যুগে যা ছিল না, সওয়াবের নিয়তে যেটা করা হয় সেটাই বিদআত। আচ্ছা, মানলাম। যদি খালি মিলাদুন নবী বিদআত হয়, আপনি মসজিদে টাইলস লাগাচ্ছেন, এটা কোন দান? এটা বিদআত নয়। আপনি নামাজ পড়ে বেতন খাচ্ছেন, এটা কোন দান? আপনি কোরআন পড়ে ওয়াজ করে টাকা নিচ্ছেন, এটা কোন দান? এগুলো বিদআত। কিন্তু বিদআতের মতো দুইটা প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। নবীজির সম্মানের সাথে যা সম্পৃক্ত, এগুলো হলো উত্তম বিদআত। আর যারাই এটাকে প্রচলন করেছে, এর সওয়াব তারা কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। যেমন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকায় বুড়া হুজুর দিয়া তাফসীরুল কোরআন মাহফিল করা হলো, সিরাতুন নবী মাহফিল, বিশাল বড় মাহফিল। বাপরে, বিশাল বড় মাহফিল, লোকের জায়গা দেওয়া যায় না। হুজুর এখন ওয়াজ করছে নবীজির জন্ম তারিখ নিয়ে মতবিরোধ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বললাম নবীজির জন্ম তারিখ নিয়ে মতবিরোধ করেছে ইয়াজিদ। নবীজির জন্ম তারিখ নিয়ে মতবিরোধ করেছে ইয়াজিদের বংশধর। ইয়াজিদ শুধু হোসেনকে শহীদ করে ক্ষান্ত হয় না, ধর্মের মধ্যে ভেজাল ঢুকাইতে মুহাম্মদ ইসলামের আদর্শটাকে ইয়াজিদি দর্শন দিয়ে সে চালিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। আপনারা দার্শনিক সক্রেটিসের নাম শুনছেন না? আপনারা দার্শনিক সক্রেটিসের নাম শুনছেন না? যে সক্রেটিসের জন্ম হলো খ্রিস্টপূর্ব যুগে। ঈসা আলাইহিস সালামের জন্মের আগের যুগটাকে বলা হয় খ্রিস্টপূর্ব, আর ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে বলা হয় খ্রিস্টাব্দ। তো সক্রেটিসের জন্ম হলো খ্রিস্টপূর্বে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মেরও পূর্বে। তার জন্ম তারিখ নিয়ে মতবিরোধ নাই, আছে? তার জন্ম তারিখ নিয়ে মতবিরোধ নাই। হিন্দুদের ধর্মীয় গুরু শ্রীকৃষ্ণ, তার জন্ম তারিখ নিয়ে কোনো মতবিরোধ নাই। গৌতম বুদ্ধের জন্ম তারিখ নিয়ে কোনো মতবিরোধ নাই। অথচ যে নবীরা আসলে দুনিয়াতে কিছু আসতো না, যে নবীজি হলেন উসওয়াতুন হাসানা, যে নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীজির জন্ম তারিখ নিয়ে মতবিরোধ সৃষ্টি করলো কারা? এদেরকে অনুসন্ধান করা উচিত। এরা দেখতে হবে, এরা হলো এজিদি দর্শন। এরা এজিদের লালন পালন করার মাধ্যমে, এজিদি দর্শন লালন করার মাধ্যমে নবীর জন্ম তারিখ নিয়ে মতবিরোধ করেছে, যেন নবীর মিলাদ আমরা ঠিক মতো পালন করতে না পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, মস্তানগড়ের শাহ সুলতান মাইসাওয়ার বালকি রহমাতুল্লাহ আলাই, ফুরপুরা জমিনে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, শ্রীকোটের আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা, আল্লামা তাহির শাহ হুজুর কিবলা, এনারা না আসলে বাংলাদেশের মানুষ ইসলাম পেত না, বাংলাদেশের মানুষ সুন্নিয়তের আলো পেত না। সেই ওলিদের নামে বিষাদগার করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেমন কিছু হুজুরেরা পোস্ট দিয়েছে, এবার কিন্তু আমাদের কাদরিয়াতে আল্লামা সাবের শাহ হুজুর এসেছেন এবং আল্লামা কাসেম শাহ হুজুর এসেছেন। এখন এই ডের ব্যাটারিরা পোস্ট দিয়েছে যে আওলাদে রাসূলেরা যাবে মক্কায়, আওলাদে রাসূলেরা যাবে মদিনায়, আওলাদে রাসূলেরা বাংলাদেশে কেন আসে? তার মানে সব জায়গায় খালি শয়তান ফুটায়। কথা কোন ঠিক কিনা? তো আমি আবার লিখলাম আওলাদে রাসূলের মক্কায় যাওয়ার দরকার নাই, কারণ মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে।
মদিনাতে যাওয়ার দরকার নাই, মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আওলাদ রাসূল আল্লামা তাহের শাহ, আওলাদ রাসূল আল্লামা সাবের শাহ, আওলাদ রাসূল আল্লামা কাশেম শাহ, আওলাদ রাসূল আল্লামা ইলিয়াস আল কাদেরী মাতাজিলহুল আলী দাওয়াত ইসলামী এই বাংলাদেশে সংগ্রাম করছে বাংলাদেশের মানুষকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার মানে তাদের দুশ্মনী মিলাদুন নবীর সাথে নয়, তাদের দুশ্মনী হলো ইসলামের সাথে। তাদের দুশ্মনী কার সাথে? ইসলামের সাথে। আরেকটি বিষয় সেটি হলো, আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে মাজারের উপর হামলা চলছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মাজার যদি কেউ শিরিক করে, মাজারে যদি কেউ বিদআত করে, এটা কি মাজারওয়ালার দোষ? কথা কয় না। এটা কি মাজারওয়ালার দোষ? না, এটা কিন্তু মাজারওয়ালার দোষ নয়। কিন্তু আজকে মাজারে যেভাবে হামলা করা হচ্ছে তা বলতেছে মাজারে গাঁজা খায়। আচ্ছা, মাজারে যদি গাঁজা খায় এইটাকে অপসারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা গাঁজার পক্ষে নই, মাজারে সিজদা দেওয়ার পক্ষে নই, মাজারে ঢোল তবলা বাজানোর পক্ষে নই, মাজারকে তাওয়াফ করার পক্ষে নই, মাজার জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মাজারে যদি শিরিক হয়, মাজারে যদি বেদাত হয়, এইটা প্রতিবাদ আমরাও করি, ঠিক কিনা বলেন? কোন সুন্নি আলেম কি বলেছে যে মাজারে সিজদা করেন? খবরদার। তবে আমরা এই জাল শুকার জমিন থেকে বলতে চাই, এতদিন তোমরা যা করেছো আমরা কিচ্ছু বলি নাই। আর একটি মাজারে যদি হামলা করা হয়, আরেকটি ওলির শানে যদি বেয়াদবি করা হয়, সুন্নি মুসলমানেরা ঘরে বসে থাকবে না। সুন্নি মুসলমানেরা বাংলা জমিনে আরেকটি কারবালা ঘটাবে, শুধু নবী প্রেমের কারণে, আল্লাহর ওলিদের প্রেমের কারণে। আমরা কখনো মাজারে শিরিক চাই, মাজারে সিজদা চাই না, মাজারে বেদাতি কাজ চাই না। আমরা চাই নবীর প্রেম, আমরা চাই আউলিয়া কিরামের প্রেম, আমরা চাই মাজার জিয়ারত হবে, মাজার জিয়ারতের মাধ্যমে আমরা ফায়েজ, আমরা বরকত হাজির করব। আজকে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটি হলো অনেকে বলে মাজারে যাওয়ার দরকার কি? বলে না বাবা, তো মাজারে যাওয়ার দরকার কি? অথচ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো বিপদে পড়ি, আমি যখন কোনো বিপদের সম্মুখীন হই, তখন আমি ইমাম শাফি সরাসরি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফে হাজির হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কবর শরীফে হাজির হয়ে আমি ইমাম শাফি 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ওসিলা করে দোয়া করি। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা আমার মনের বাসনা দূর করে, মনের বাসনা পূরণ করে দেয়। তাহলে আউলিয়া কিরামের মাজারের দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আউলিয়া কিরামের মাজার দরকার আছে না নাই? আমরা মাজার জিয়ারতের পক্ষ কিনা? আমরা মাজার জিয়ারতের পক্ষে, আউলিয়া কিরামের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না, কথা সংক্ষেপ করতে চাই। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে আমি শেষ করছি, সেটি হলো আমরা এমন একজন নবীর উম্মত, মিলাদুন নবীর শানে হুজুর আলোচনা করবেন। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীজির শানে, যে নবীজির সম্পর্কে শুধু উলামায়ে কেরাম নয়, মুহাদ্দিসগণ নয়, পূর্ববর্তী ধর্মের যত মুনি ঋষিরা ছিলেন তারা পর্যন্ত আমার নবীর সম্মান গেয়ে গেছে। কি হিন্দু ধর্ম, কি বৌদ্ধ ধর্ম। হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ আছে এইটার নাম হচ্ছে বেদ। এই বেদের মধ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন, মত্তবর্তীতা দেবতা কারাস্ত প্রকৃতিতা কৃষ্ণন ভক্তের সদা মেধা শাস্ত্র চম্বত্রাং
মত্ত দেরিতা তুলিতা সদা মেদা নিমত্তে ইলাহে পরমতম ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ জয়বান আল্লাহু আকবার। শ্রীকৃষ্ণ বললেন আমি চলে যাওয়ার পরে যদি তোমরা ধর্ম মানতে চাও ওই মহামানবের ধর্ম মানবে যার নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষ অক্ষর হবে দ। তাহলে দেখতে পাই আমার নবীর নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বলেছে সেই নবীকে আমাদের অনুসরণ করতে হবে যিনি মরুস্থলে আগমন করবে। শ্রীকৃষ্ণ বলেছে ওই নবীকে অনুসরণ করতে হবে যার মায়ের নাম হবে সুমতি। আর সুমতি অর্থ হলো বুদ্ধিমত্তা, ইমানদার, আল্লাহওয়ালা মহিলা, যাকে বলা হয় আমিনা জয়বান আল্লাহু আকবার। তাহলে যদি শ্রীকৃষ্ণ আমার নবীর সম্মান গেয়ে থাকে, এই ডেরবাটারি মনছিরা আমার নবীর যতই বিরোধিতা করুক আমাদের কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সর্বশেষে খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেছে আই অ্যাম জর্জ বার্নার্ড শ স্পিকিং, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। জর্জ বার্নার্ড শ বলতেছে আমি খ্রিস্টান, জর্জ বার্নার্ড শ বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। খ্রিস্টানরা জিজ্ঞাসা করলো ও জর্জ বার্নার্ড শ, আপনি খ্রিস্টান মানুষ হয়ে মুহাম্মাদের প্রশংসা করলেন, কারণটা কি? জর্জ বার্নার্ড শ বলল পৃথিবীতে যত ধর্মের মানুষ আসছে সকলের জীবনী নিয়ে গবেষণা করেছি, প্রত্যেকের জীবনের মধ্যে কোনো না কোনো ভুল পেয়েছি, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল পেয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার জীবনের মধ্যে কোনো ভুল পায় নাই, এমনকি যার জীবনটা পুরাটাই উসওয়াতুন হাসানা, পুরো জীবনটাই আদর্শ। জয়বান আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে আমাদের মানতে হবে কিনা? সেই সাথে আমরা জানি মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছে, বইটার নাম হচ্ছে দ্য 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম যার নাম নিয়ে এসেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এই কথা বলে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।